বক্তব্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে আমাদের একটি গেছে, কারণ ৪০ একবার স্বাধীন হয়েছে, একত্রে স্বাধীন হলো, আবার পুনরাবৃত্তি নিয়ে ২০২৪ স্বাধীন হলো। এরা আমরা একদিনে যেতে করছি, কারণ তিনটা আমাদের মধ্যে আমি স্বাধীন শুধু উপভোগ করেছি, আর বিগত পাঁচ যেটা উপভোগ করতে পারি নাই, তখন আমার বয়সটা ছিল ৫৫। কারণ এই ৫৫-এর পর আমি পাকিস্তানে আমাদের শুধু স্বাধীনতা দেখেছি। তখন তার একটা পুলিশ বাহিনী আমরা যদি দেখতাম, মানে ভোট ট্যাট কোন দিকে পড়াইতে হবে এক অকারেন্সের ব্যাপারে, কেউ আমরা হিসাব ছাড়া হয়েছে। আমার এখনকার পুলিশ সুন্দর যুদ্ধ করছে, মাইরা ফলাইছে, কত কিছু করছে, স্বাধীনতা শেষ নেই। অতএব আমি কি বলে যে আমি তাদেরকে ধন্যবাদ জানাবো, এত স্বাধীনতা, এত সুন্দর আমাদের বসবাস, আমার বাপ দাদার মাটি, আমার বাবার মাটি, আমার দেশের মাটি, এবং বর্তমানে আমার মাটি, পরবর্তী আমার ওয়ারিশের মাটি। আমি এই দেশের জন্মগ্রহণ করেছি। আমি গর্বিতভাবে বলতে পারি আমি একজন হিন্দু। আর হিন্দু জাতিরা কোনো দিন উচ্ছৃঙ্খল এবং কোনো কিছু মানে অসাম্প্রদায়িক চিন্তা হিন্দু জাতি করে না। যত সরকার পরিবর্তন হয়েছে তখনই আমাদের কিছু তারা ব্যবহার করছে। কি ব্যবহার করছে? আমাদের কথা শুনতে হইব, নাহলে পরে ছেলেরা তোর মামার বাড়ি দেখে দিব, তাদের মামার বাড়ি এলে ভালো। আমি কেন ভারত যাবো? আমার একজন স্বাধীনতা ১৯৪৭ সালে পেয়েছি। তখনকার আমরা ছিল হিন্দু মুসলমানদের যেখানে আছে তারা শান্তিপূর্ণভাবে সেখানে বসবাস করবে। আর এখন আমার এই ৭০ বছর বয়সে কি দেখছি, আর আমি দেখার জন্য সহ্য করতে পারতাম না। এখন বর্তমান যেই আসুক না কেন, তারা ইসলাম একটা বানিয়েছিল শান্তির ধর্ম, তারা কখনো ইসলাম অশান্তির কথা বলে না, এবং এই শান্তি বিরাজ করে, এবং সেই শান্তির বাড়ি নিয়েই ইসলাম প্রচারিত। অতএব আমরা যেন সেই শান্তির মধ্যে থাকতে পারি, আমাদের হিন্দু সম্প্রদায় কেন ব্যবহার করতে না পারে, আমি সেই দিকে ভগবানের কাছে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে এবং রামচন্দ্রের কাছে সে আশীর্বাদ চাচ্ছি। এবং যারা মহানবী এবং যারা যারা সুন্দরভাবে দেশে পরিচালনা করা এসেছেন তাদের আমি আশীর্বাদ চাচ্ছি। আমরা ৪টা জাতি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সুন্দরভাবে এবং সুন্দর একসাথ দিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা যেন আগামী দিনগুলো সুন্দরভাবে করতে পারি। এবং সেই কামনা করে আমি আমার এই সম্মেলনকে আগায় নিতে চাই, এবং আমাদের যেন ওই দুর্গাপূজার মধ্যে আপনার গীতা রেখে একটা সংগঠন ঘটাইল, যে ধরা কোনো জায়গা তাকে কোনো পাগল আখ্যায়িত করলো, তার বিচার তো হলোই না। এরকম পাগল আখ্যায়িত করার জন্য আমি কোনো সরকারের কামনা করি না। এই আমার সংক্ষিপ্ত বক্তব্য রেখে আপনাদের কাছ থেকে আমি জানি।